আসলে কথায় বলে যে মায়ের গুণ মেয়েরা পায়। আসলে এটা সত্যি। আমি আমার মায়ের গুণ অনেকটাই পেয়েছি। কিন্তু রান্নাবান্না আমি অতটা ভালো পারি না। আমার মায়েরই সবসময় দেখতাম সে রাতে কাজ অনেক আগায় রাখতো জানি দিনের বেলা আমাদের ভাই-বোনদের স্কুলে যাওয়ার সময় না খাইয়ে যাইতে না হয় বা বাড়ি থেকে আসার সময় জানি না খাইয়ে আসি। এরকম কোনোটাই আমাদের করতে দিত না। তো আমিও সেরকম হলাম। আর আমার একটা সমস্যা আমি সকালের কাজ না কইরা আমি খেতে পারি না। তো এদিকে আমার ঘরদোর সব আলানো জ্বালানো ছিল। আমি সব গুছাই নিলাম এবং আমার পাখি আছে, হাঁস আছে, মুরগি আছে। আমি চাইলেই পারি যে আমি কাজ করব না। কিন্তু আমার মনে হইলো আমার নিজের কাজটা আমার নিজের করতেই হবে। সারাদিন গুছাই গাছাই না আমার মনে হয় মানুষের সাথে আড্ডা না দেওয়া, এই হাঁটা চলা না করার চেয়ে নিজের ঘরের কাজ নিজে করাই ভালো। অন্যের উপর নির্ভরশীল হওয়া কোনো দরকার নাই। আসলে আমি এখানে একা থাকি। আমার মা নাই, আমার বাবা নাই এখানে, আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নেই। আমি কার উপর নির্ভরশীল হব? তো আমি এখন দুপুরে রান্নাবান্না করতে যাচ্ছি। তো এখানে আমি কাঁঠালের বিচি গুছিয়ে রাখলাম এবং আরও অন্যান্য খাবার রান্না করব। তো এখানে আমি কাঁঠালের বিচি দিয়ে অসাধারণ একটা খাবার তৈরি করব। আসলে এটা ভাজা পোড়া হবে, যেরকম আমরা পেঁয়াজও তৈরি করি ঠিক সেরকমই এটাও হবে। তো দেখো কেমন লাগে, তোমরা কে কে বানাইছো এটা অবশ্যই। দেখো আমাদের বরিশালে এই খাবারটা প্রায় মানুষই খায়, কিন্তু সবাই কীরকম কী খায় আমি জানি না। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দিও। খোদা হাফেজ।